সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ভালো সময় আসার আগে হাতে এই রেখাগুলোর পরিবর্তন হয় বা আসে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে, ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ভালো সময় আসার আগে হাতে এই রেখাগুলো জন্ম নেয়। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। এই চারটি হচ্ছে হাতের প্রধান রেখা। সুপ্রিয় দর্শক, আলোচনার প্রারম্ভে একটা কথা আপনাদের সঙ্গে আলোচনা না করলেই নয়। দেখুন, প্রকৃতিতে যেমন ঝড় ঝঞ্ঝাট বিপর্যয় আসে, পশ্চিম আকাশে যখন কালো মেঘের ঘনঘটা হয় তখন প্রকৃতি কিন্তু ধ্বংসাত্মকমূলক আচরণ করে থাকে। ঝড় ঝঞ্ঝাট প্রলয়ঙ্কারী অবস্থান বয়ে আনে, বৃক্ষাদি ইত্যাদি চুরমার হয়। কিন্তু তাই বলে কি প্রকৃতির এই ধ্বংসাত্মক সবসময় লেগে থাকে? না, প্রকৃতি আবার শান্ত হয়, পূর্ব দিগন্তে আবার নতুন ঝলমলে সূর্যের উদয় হয়। সেই নতুন উদিত সূর্যের রশ্মি নতুন করে আবার প্রকৃতিতে বৃক্ষাদির প্রাণ সঞ্চার করে প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার জন্য। কচি সবুজ পাতায় আবার ছেয়ে যায়, প্রকৃতি আবার নতুন রূপে সজ্জিত হয়। ঠিক তেমনি আমাদের মানব জীবনে বিভিন্ন গ্রহ নক্ষত্রের ট্রানজিটের কারণে কিছু কিছু রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু অশুভ প্রভাব বা বিপর্যয় আনে, আবার কিছু কিছু রাশি লগ্নের জাতকদের কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের ট্রানজিট তাদের জীবনে নবসূর্যের উদয়ের মতো আশীর্বাদ বয়ে আনে। তো একজন মানুষের যখন ভাগ্যের পরিবর্তন আসে তার আগে হাতে কিছু সংকেত একজন বিজ্ঞ জ্যোতিষী অনুভব করতে পারে বা অনুধাবন করতে পারে। সেই আলোকে আজকের ভিডিওটি তৈরি করবার প্রয়াস করেছি। সুপ্রিয় দর্শক, দেখুন, আমরা প্রথমে এই করপৃষ্ঠটা দেখব। এই করপৃষ্ঠ যখন খসখসে মাছের আঁশের ন্যায় থাকে, মাছের আঁশের উপরে এরকম হাত বোলালে খসখস করে, ঠিক তেমনি হাত যদি খসখসে থাকে তাহলে তাদের ভাগ্য বিপর্যয়ের ইঙ্গিত এটি। তো যখন মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করে তার আগে এই হাতের করপৃষ্ঠের খসখসে ভাবটা কিন্তু দূর হতে শুরু করে এবং মসৃণ হতে শুরু করে, স্মুথ হয় এবং এই করপৃষ্ঠের বর্ণের পরিবর্তন হতে থাকে। কিছুটা গোলাপি বর্ণের দিকে আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে। তখন বুঝবেন যে আপনার ভাগ্য কিন্তু সামনে পরিবর্তন হবে, এমন সংকেত কিন্তু আপনার এই করপৃষ্ঠ প্রদান করছে। এবার আমরা দেখব হাতের তালুতে কিছু সংকেত থাকে। দেখুন, যদি
এই শনির ক্ষেত্রে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এই ধরনের অসংখ্য রেখা উঠতে দেখা যায়। তবে মনে রাখবেন এই রেখাগুলো কিন্তু এই হৃদয় রেখার উপরে শনির ক্ষেত্রের মধ্যে থাকতে হবে। এই রেখাগুলো যদি এই হৃদয় রেখা এইভাবে ভেদ করে চলে আসে তাহলে কিন্তু সেটি শনি রেখা হিসেবে বিবেচিত হয়। শনি রেখা শুভ ফল দেয় না। হ্যাঁ, তাই এটি অবশ্যই খুব সুন্দর করে দেখে নেবেন যেটি শনির মাউন্টের মধ্যে রয়েছে কিনা। যদি এমনতর রেখা থাকে তাহলে বুঝতে হবে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত কিন্তু শনি মহারাজ আপনাকে দিচ্ছে। আপনার সামনে শুভ সময় এবং সৌভাগ্যশালী সময় এবং কর্মের সফলতা আসার সময় কিন্তু শনি মহারাজ আপনাকে প্রদান করছে। শনি হচ্ছে কর্ম এবং কর্মফলের কারক। এবার আমরা দেখব এই যে রবি, এই রবির স্থানে যদি এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা জন্ম হয়, রবি কিংবা এই বৃহৎ রবি রেখা, এটি জন্ম থেকেই থাকে, যাদের থাকে, সবার থাকে না, যাদের থাকে তাদের এই বড় রবি রেখা প্রথম থেকেই থাকে। কিন্তু এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা কিংবা এই ধরনের মেইন যে আমরা এটা যেটি আঁকলাম, এই যে এটি হৃদয় রেখার উপরে এরকমের ক্ষুদ্র ক্ষুদ্র ঊর্ধ্বরেখা, হ্যাঁ, অনেক সময় আয়ু রেখাতেও এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঊর্ধ্বরেখা লক্ষ্য করা যায়। তো এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ঊর্ধ্বরেখা যখন আয়ু রেখাতে লক্ষ্য করবেন তখন এই যে বয়সে এই রেখাগুলো দেখা যায় ওই বয়সে কিন্তু তার পরিবর্তন কর্মের একটি নতুন দিগন্তের সূচনা হয় এবং এটি পরিবর্তন হয়। আর এই রবির স্থানে অনেক সময় এরকমও দেখা যায়, অনেকভাবেই দেখা যায়। হ্যাঁ, মনে রাখবেন যেখানেই ঊর্ধ্বরেখা সেটি ভাগ্যরেখার ফল দেয়। ঊর্ধ্বরেখা মানেই ভাগ্যরেখার মতো ফলাফল প্রদান করে। তো রবির ক্ষেত্রে যখন এই ধরনের রেখা থাকবে তখন জাতকের আয়ের পরিধি বাড়তে পারে এমন সংকেত বহন করে। জ্যোতিষশাস্ত্র মতে বা যারা জ্যোতিষ গবেষক রয়েছেন কিংবা যে সমস্ত জ্যোতিষবিদ তাদের গবেষণা লব্ধ ফলাফল প্রদান করছে, তার থেকে বোঝা যায় যে এটি এমন একটি শুভ সংকেত। আমিও আমার কর্মদশায় অনেক মানুষের দেখেছি যারা দীর্ঘদিন আমার কাছে আসছে, হ্যাঁ, তাদের আগে এটি ছিল না, কিন্তু এগুলো যখন অতীত হয়েছে এই ধরনের রেখাগুলো তখন তার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে। এটি আমার শুধু অন্যান্য জ্যোতিষ গবেষকদের গবেষণায় নয়, আমার নিজের অভিজ্ঞতা লব্ধ ফলাফল থেকেও আমি দেখেছি এটি হয়ে থাকে। এটি যখন এরকম রেখা থাকবে তখন একাধিক আয়ের উৎস কিন্তু তার এসে যায়, আয়ের উৎস বাড়ে। এবং রবি হচ্ছে যশ, খ্যাতি, সম্মান এবং আত্মমর্যাদার কারক গ্রহ। এই জাতক তখন ধীরে ধীরে তার হারানো গৌরব, হারানো ঐতিহ্য ফিরে পেতে শুরু করে। আবার বৃহস্পতির এই ক্ষেত্রে যদি হুট করে দেখেন যে এই ধরনের কোনো চতুষ্কোণ চিহ্ন, আমি একটু পরিষ্কার করে এঁকে দেবো, হয়তো এটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন না। এই ধরনের চতুষ্কোণ চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে লক্ষ্য করা যায়, দেখুন বেসিক্যালি যে একদম এরকমই হবে এমন না, বিভিন্ন রকমের কিন্তু হতে পারে, এই রকমই হবে এমন না, এই দিকেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে। তবে একটি পারফেক্ট চতুষ্কোণ যখন জাতকের হাতে তৈরি হয় তখন বুঝতে হবে জ্যোতিষশাস্ত্র মতে এটি সৌভাগ্য প্রতিষ্ঠার ইঙ্গিত বহন করে। বৃহস্পতি হচ্ছে আমাদের সৌভাগ্য এবং প্রতিষ্ঠার কারক, আমাদের জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, জ্ঞানের উন্মোচনের কারক, শিক্ষার কারক, সমৃদ্ধির কারক। বৃহস্পতি তখন এই সকল শুভ প্রভাবগুলো, অর্থাৎ বৃহস্পতির শুভ প্রভাবগুলো জাতক বা জাতিকা পেতে শুরু করে এবং জীবনে তাদের স্বর্ণোজ্জ্বল সময়টাকে আবার ক্যারি করতে পারে ধন ধান্য সুখী সমৃদ্ধশালী
সৌভাগ্য সূচক সময় তারা পেতে শুরু করে এবং আনন্দের সহিত জীবন অতিবাহিত, সুখের সহিত জীবন অতিবাহিত করতে সমর্থ হয়। সুপ্রিয় দর্শক,